কোটা সংস্কার আন্দোলনকারীদের গণপদযাত্রার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, গণপদযাত্রার খবর জানাবেন। এখন থেকে ঠিক 10 মিনিট আগে চট্টগ্রামের যে 16 শহর স্টেশন, সেই স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পদযাত্রা সেটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এখান থেকে তাদের যে পদযাত্রা সেটি শুরু করে চট্টগ্রামের যে জেলা প্রশাসক কার্যালয় রয়েছে তারা সেখানে যাবেন এবং জেলা প্রশাসক বরাবরে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে এই জেলা প্রশাসক বরাবর প্রধানমন্ত্রী বরাবর তারা তাদের যে দাবি সেটি আসলে তারা তুলে ধরবেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই তাদের দাবি সম্পর্কে একটু কথা বলতে চাই। আপনারা আজকে কি দাবি জানাবেন? আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা করা হয়েছে সমন্বয় কমিটি থেকে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতি অভিমুখে স্মারকলিপি প্রদান করবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিব এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিব, যে স্মারকলিপিটা জেলা প্রশাসক রাষ্ট্রপতিকে প্রেরণ করবে। আর আজকের আমাদের রুট প্ল্যান হচ্ছে আমরা জিসি হয়ে ওয়াসা হয়ে কাজী দেউরি হয়ে জেলা প্রশাসক যাব, ওইখান থেকে স্মারকলিপি দিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ করা হবে। ধন্যবাদ। প্রিয়া, শুনছিলেন আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তারা যেমন জানাচ্ছে যে চট্টগ্রামের যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেই মোড়গুলো প্রদক্ষিণ করে তারা চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক আছেন তার বরাবর তাদের যে দাবি সেটি তারা পেশ করবেন। আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলবার চেষ্টা করব। আমি একটু কথা বলতে চাই, একটু জানাবেন যে আপনাদের দাবি আজকে কিভাবে জানাবেন? আজকে আমাদের দাবি হলো কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস করার লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান করা, পাশাপাশি আমাদের উপর যে অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মিথ্যা মামলা 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল পর্যায়ে সকল ধরনের বৈষম্যমূলক কোটা প্রত্যাহার করতে হবে এবং প্রত্যাহার করে সংসদে আইন পাস করার মাধ্যমে এটা সংবিধানে যোগ করে দিতে হবে। শুনছিলেন প্রিয়া, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা সরকারি চাকরিতে যে বৈষম্য কোটার ক্ষেত্রে সেটি তারা নিরসন চান এবং প্রতিটি জেলায় বা প্রতিটি জায়গা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মূলত তারা প্রধানমন্ত্রীর কার্যালয় বা সরকারের উচ্চপদস্থ মহলে তারা তাদের দাবি সেটি পৌঁছাতে চান। তো পদযাত্রা শুরু হয়েছে, জেলা প্রশাসক কার্যালয় বরাবর তারা যাচ্ছেন, সেখানে গিয়ে হয়তো তারা তাদের যে স্মারকলিপি সেটা দিবেন। পরবর্তীতে আরও বিস্তারিত খবর হয়তো জানাতে পারবো। এই ছিল চট্টগ্রাম থেকে খবর। প্রিয়া। মুজিব, আপনাকে ধন্যবাদ।